আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। রমজানে ছোলা ছাড়া ইফতার প্রায় অসম্পূর্ণই থেকে যায়। আমি তৈরি করে দেখাবো ছোলা তৈরির সহজ একটি পদ্ধতি। তেলে বাজার ঝামেলা ছাড়াই হাতে মাখা ছোলা রান্নার অথেন্টিক একটি রেসিপি আজকে আমি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে। এখানে আমি একটি বোল নিয়ে নিয়েছি। বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ছোলা। ছোলাগুলোকে আমি বোলের মধ্যে নিয়ে নিলাম। এবারে দিয়ে দিব বেশি পরিমাণে পানি। ছোলাগুলো ভিজে ডাবল হয়ে যাবে। পানির পরিমাণটাও যাতে ঠিকঠাক থাকে, তাই পানিটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিব। আমি সারা রাত ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছি, তবে আপনারা চাইলে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখলে যথেষ্ট হবে। 7-8 ঘন্টায় ছোলাগুলো ভিজে একেবারে ডাবল হয়ে যাবে। ভিজিয়ে রাখার পর ছোলাগুলো ঠিক এমনটাই হয়ে যাবে। আমি বেশ কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নিয়েছি। এবারে ছোলাগুলোকে আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে ছোলাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দিব 3-4টি আলু এবং পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব সিদ্ধ করার জন্য। দেখুন আমি চুলায় বসিয়ে দিয়েছি। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনা তুলে ছোলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কিনা সেটি চেক করে নেব। দুই-তিনটা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ও টমেটো। এবারে সবগুলোকে এক এক করে কিউব করে কেটে নিব। প্রথমে আমি টমেটোগুলোকে কিউব করে কেটে নিচ্ছি। এরপরে পেঁয়াজটা কিউব কিউব করে কাটবো। দেখুন এভাবে কিউব কিউব করে কেটে নিব। এবারে রসুনগুলোকে কিউব কিউব করে কেটে নিচ্ছি। কাঁচামরিচগুলোকেও ঠিক একইভাবে কেটে নিয়ে নিলাম। আমার সবকিছু দেখুন কাটা হয়ে গিয়েছে। ছোলা বুটগুলোর পানি সরিয়ে নিয়েছি এবং আলুগুলোকে ছিলে ম্যাশ করে নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলু। এরপর দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবারে দিয়ে দিব 2-3টি তেজপাতা ও দারচিনি। এলাচ দিয়ে দিলাম 3-4টি। এরপর দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচামরিচ ও সাথে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা 1 কাপ পেঁয়াজ কুচি। এবারে 1 কাপ সরিষার তেল দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আমি একটি চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে ছোলার সাথে মিশিয়ে নিব। উপর থেকে নিচে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব, যাতে করে সবগুলো উপকরণ ছোলা বুটের সাথে খুব ভালোভাবে মিশিয়ে যায় এবং দেখতে একটা মাখো মাখো ভাব চলে আসে। দেখুন সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। দেখতে ঠিক এমনটাই দেখাচ্ছে। ঢাকনা দিয়ে এবারে চুলায় বসিয়ে দিব। চুলার আঁচটা আমি বাড়িয়ে দিলাম। প্রথম 5 মিনিট ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পর ভালোভাবে উপর থেকে নিচে নেড়ে ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে এখানে হাতের কাছে থাকা মশলার গুঁড়া দিয়ে দিলেও চলবে। এরপর দিয়ে দিব কুচি করে রাখা টমেটো। দিয়ে আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উপর থেকে নিচে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর আমি দিয়ে দিব 4-5টা আস্ত কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচ দিলে ছোলার স্বাদটাই কয়েক গুণ বেড়ে যায়। সবশেষে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে 2-1 মিনিটের মতন চুলার হালকা তাপের মধ্যে বসিয়ে রাখবো। দিয়ে উপর থেকে নিচে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। দেখুন কতটা লোভনীয় গ্রেভি গ্রেভি হয়েছে। তেলে ভাজার চাইতেও আমার কাছে হাতে মাখার এই ছোলা রান্নার রেসিপিটা খুব বেশি দারুণ মনে হয়। আপনাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। এভাবে রান্না করে দেখতে পারেন। আপনাদের সময় যেমন বাঁচিয়ে দিবে এটি, খেতেও একেবারে সুস্বাদু লাগবে। একবার বানালে কিন্তু বারবার বানাতেই মন চাইবে। ছোট বড় সকলেই অনেক আগ্রহের সাথে এটি খেয়ে নিবে। আশা করছি আপনাদের সকলের অনেক বেশি ভালো লাগবে রেসিপিটি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।